পর দেখো আমরা দুপুরে খাওয়ার পর কি কি করলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আবার নিয়ে চলে এলাম। তো একজন আমাকে কমেন্ট করেছে যে আমি এত দূরের রাস্তা শাড়ি পরে কেন যাচ্ছি। তো আমাদের ঘরে চুড়িদার পরাটা পছন্দ করে না, তাই জন্য আমি শাড়ি পরে ট্রেনে এসছি। মানে আমি যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে। আর আমার মেয়ে দেখো সন্ধেবেলা খেলছিল আর পুতুলকে দোলনায় শুইয়ে দিয়েছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা আশ্রম, বাবার বাড়ির ঘর থেকে দেখা যাচ্ছে। আর এই যে দেখো রাতের বেলা রান্না, অনেক কিছু রান্না হয়েছিল। আর দেখো সকালে উঠে মা আর দিদি দুজন মাছ ধরছে জলে। তো দেখো রুই কাতলা আর একটা পাঙ্গাস ট্যাংরা ধরেছে। তো পুকুরের মাছ তো দারুণ লাগে খেতে। আর এই যে আমার ঠাকুমা আর আমার মেয়েকে দেখো দোলনা দুলছে। তারপর দেখো আমার মা মাছগুলো সব কেটে নিচ্ছে। মা অনেক কাজ করে, সকাল সকাল উঠে অনেক কাজ করছে। সকালবেলা উঠে পড়েছে ভোরের বেলা 4টা সাড়ে 4টার সময়। তারপর দেখো কত কাজ করছে। তো মাছ ধরে আমার মা কিন্তু জাল ফেলতে পারে, গরুও আছে 5-6টা। তারপর আশ্রমেও একটু ঠাকুরের বাসনগুলো ধুয়ে দেয়। আর দেখো মাছগুলো এখন কেটে নিচ্ছে। তো মাছগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর পুকুরের মাছ খাওয়ার মজাই আলাদা। মানে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু পুকুরের মাছ অতটা পছন্দ করতাম না, কেননা সব সময় খাওয়া হতো। এখন তো আমি হায়দ্রাবাদে থাকি, তাই জন্য আমার ভালো লাগে খেতে। সব সময় তো হায়দ্রাবাদে কেনা মাছ খাওয়া হয়, কিন্তু এখানে তো নিজের বাড়ির পুকুরের মাছ। তো এই যে দেখো মা পাঙ্গাস ট্যাংরাটা কেটে নিচ্ছে। আর এটাকে ঝোল বানালে তো দারুণ লাগে খেতে। আর দেখো মা কেটে নিচ্ছে কত বড় মাছটা, তেল হয়ে গেছে। আর তোমাদের কাদের কাদের পাঙ্গাস ট্যাংরাটা খেতে ভালো লাগে সেটাও অবশ্যই জানাবে কমেন্ট করে। আর বাবার বাড়ি এসে তো আমি কিছুই কাজ করছি না, একটা ছোটোখাটো কাজ করছি, নাহলে ঘুম পাচ্ছে খালি। 2 দিন জার্নি করেছি তো সেই জন্য। আর দেখো আমার দিদি কত আম ভেঙেছে, ভালো ভালো আম, মিষ্টি আম। আর আমার মা মাছ কেটে নিচ্ছে। এই যে মাছটাকে আলু দিয়ে মাখো মাখো ঝোল বানিয়েছে মাংসের মতো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি তো মা কখন রান্না করেছে জানি না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। একটু পান্তা ভাত খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। পান্তা ভাত খেলে যেহেতু ঘুম পেয়ে যায়, তাই জন্য পান্তা ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার মেয়েও ঘুমিয়ে পড়েছিল। আর এই যে মা সব মাছগুলো কাটছে। আর এই যে মায়ের মাছ কাটাটা হয়ে গেল। তারপর দেখো আমার দিদি ভালো করে ধুয়ে নিয়েছে মাছটা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। পরের ভিডিও নিয়ে পরে আসছি, টাটা।